ডিয়ার ভিউয়ার্স, ট্রান্সলেশনের ওপর আমি অনেক ক্লাসই নিয়েছি। আশা করি তোমরা সেই সমস্ত ক্লাস থেকে উপকৃত হয়েছো। আজকের ক্লাসে আমি আরও একটি বাংলা প্যাসেজকে ইংলিশে ট্রান্সলেট করব, যেটা তোমাদের আসন্ন পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ট্রান্সলেশনটা পুরোপুরি আমি আমার মতন ট্রান্সলেট করব। তোমরা চাইলে তোমাদের মতন ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি অবশ্যই ভুল ভ্রান্তি থাকলে সেটাকে সংশোধন করে দেব। শুরুতেই দেখতে পাচ্ছ দেয়া আছে যে আমরা এবার প্রাচীন যুগে আরও একটি দেশের কথা আলোচনা করব। তো এটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে এইভাবে লিখতে পারো, নাও we will concentrate on talking about another country of ancient era। তাহলে অ্যানসিয়েন্ট মানে প্রাচীন যুগে। তাহলে এই সেন্টেন্সটাকে তোমরা এইভাবেও লিখতে পারো, কিন্তু কেউ যদি চাও সেন্টেন্সটাকে তোমরা এইভাবেও লিখতে পারো যে আরো একটু ভালো করে যদি লিখতে চাও তাহলে এইভাবে লিখতে পারো, নাও we turn our attention to another country of ancient era। তাহলে তোমরা চাইলে এই সেন্টেন্সটাকে এইভাবেও লিখতে পারো। এটাকে আরো অন্যভাবে লেখা যায়, অবশ্যই তোমরা সেটা কমেন্ট সেকশনে জানিও। বলছে ইহার নাম ছিল ব্যাবিলন। তাহলে এটাকে লিখতে পারো যে দ্য নেম অফ দ্য এরা, কি লিখবে, দ্য নেম অফ দ্য কান্ট্রি ওয়াজ ব্যাবিলন, এটা লিখতে পারো। যে ব্যাবিলনিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব 700 বছর হইতে আরম্ভ হয়। তাহলে কি লিখবো, তাহলে লিখবো দ্য হিস্ট্রি অফ ব্যাবিলোনিয়া স্টার্টস, অথবা কেউ লিখতে পারো প্রিফেসেস ইন 7000 BCE, এইভাবে লিখতে পারো। প্রিফেসেস মানে শুরু হয়, অথবা স্টার্টস কেউ বিগিনস করতে পারো। বলছে কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়ে দেখো। বলছে কত পুরানো ইতিহাস একবার ভাবিয়ে দেখো। তাহলে কেউ এটাকে এইভাবেও লিখতে পারো যে জাস্ট পন্ডার ওভার the ancient history of ব্যাবিলন। তাহলে ব্যাবিলনের অ্যানসিয়েন্ট হিস্ট্রির কথাটা ভেবে দেখার জন্য বলছি। তাহলে এটা এইভাবেও লিখতে পারো, জাস্ট পন্ডার ওভার দ্য অ্যানসিয়েন্ট হিস্ট্রি অফ ব্যাবিলন। এই সুদীর্ঘ কালের কথা কল্পনা করিতেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। তাহলে তোমরা কিভাবে লিখতে পারো এটাকে এইভাবেও লিখতে পারো যে we are surprised
we are surprised to imagine, we are surprised to imagine about the prolonged era. তাহলে এই জায়গাটায় লিখতে পারো তোমরা ফার এন্ডিং এরা, এটাকেও লিখতে পারো। তারপরে কি বলা আছে, ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নেবুজারের বিষয়ে তোমাদের কিছু জানা উচিত। তাহলে কি লিখবো না, উচিত, তাহলে ইউ শুড অ্যাওয়ার অফ the greatest king নেবুজার, তারপরে কি বলছে, খ্রিস্টপূর্ব 650 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তাহলে আরোহণ করা কি ইংরেজি, থর্ন। তাহলে হি ascended the thorn in 650 BCE। হয়েছে, এটা লিখতে পারি। তার রাজধানী কি ছিল, the capital of his dynasty was Babylon। তার ডাইনাস্টির ক্যাপিটাল কি ছিল না, ব্যাবিলন। এটাকে এইভাবে লিখতে পারি। বলছে এই শহরটি ট্রাইগিস এবং ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল। তাহলে কি লিখবো, দিস সিটি was situated উপস্থিত ছিল কোথায় না, at the সংযোগস্থল ইংরেজি কি, confluence, at the confluence of Tigris and Euphrates। প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতন বৃহৎ এবং সমৃদ্ধশালী আর শহর ছিল না। তাহলে এটাকে তুমি কম্পারেটিভ ডিগ্রি ইউজ করে বলতে পারো। তাহলে লিখবে no other city of the ancient era was as big and prosperous as ব্যাবিলন। ব্যাবিলনের মতন এত বড় এবং উন্নত ছিল না। তাহলে এটাকে এইভাবে লিখতে পারো। বলছে এখানকার শূন্যদান ছিল সে যুগের বিস্ময়। শূন্যদান বলতে হ্যাঙ্গিং গার্ডেনকে শূন্যদান বলা হয়। তাহলে দ্য hanging garden was the wonder of that era। তাহলে এখানকার হ্যাঙ্গিং গার্ডেন কি ছিল
না সেখানকার একটা বিস্ময় ছিল সে যুগের। ওকে, তো আজকের ট্রান্সলেশন এই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।